করব কখন? আর মাগরিবের আগে এখানে তো যাবো যে সবাই মিলে, হাজি গাজী মোল্লা মুন্সি সবাই মিলে সুপ বসে যায়। তখন কথা যদি নাও হয় তখন কার কি হয়েছে কোনো কিছু, হ্যাঁ হ্যাঁ এটা কথা লাগছে, ও লোক জানে না, ও লোককে শুনাইবে কথাটা, তো উপায় কথা মানে কি করে বলবে, ডাইরেক্ট যদি বলতে লাগে তো কইবে কিনা, তখন ও কথাটা উস্কাইছে। কিছুগুলো লোক থাকে কিনা ফিত্তির, ও করে কি যে কোনো কথা হয়েছে লোক জানে না। হ্যাঁ, ওই আল্লাহর রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লিয়ে একবার গেছিলেন সফরে কিনা, আর যে হার হারিয়ে গেছিল ঘটনাটা আপনারা শুনেছেন, ইফকের ঘটনাটা দিয়ে ওই মানে হয়েছিল, হার খুঁজতে গেছে আয়েশার, সবাই মিলে এরা চলে এসছে। তো আয়েশার কাজাবাদ যেটা উটের ছিল, তো আয়েশা যে ওইখানে গেছেন মানে ওখান থেকে চলে এসছেন, তা হারটা পড়ে গেছিলো। কিছুক্ষণ রাস্তা আসার পরে দেখছে যে হার নাই, তো ঘুরে গেছে হারটা খুঁজতে। এবার হার খুঁজতে লেট হয়ে গেছে, সবাই চলে এসছে। তো সাফওয়ান বিন মুআত্তাল এক সাহাবী, ওই যে আম্মা আয়েশার উটটাকে নিয়ে টাইনে যে আসতো, ও থেকে গেছে যে আম্মাকে নিয়ে যাব। এবার লম্বা কথা, লম্বা হাদিসটা লেট হবে, খালি বুঝাবার লেগে আপনাকে দু তিনটা কথা বলছি। আম্মা আয়েশার হার খুঁজতে খুঁজতে লেট হয়ে গেছে, তখন ওখানে বসে থেকে গেছে। এবার সবাই আগে চলে গেছে, ওনারা পিছে পড়ে গেছেন। কয়েকটা ফিত্তিন মুনাফেক তোহমাত লাগিয়ে দিলে আম্মা আয়েশার উপরে। কি তোহমাত? তো লোকের কাছে কেন করে কথাটা কে ছিল ওগুলা? মেস্তা বিন ওসাসা, হ্যাঁ, হেলাল বিন উমাইয়া আর মুরারা বিন রাবিয়া, এরা মানে করে কি লোকের কাছে কেমন করে কথাটা পৌঁছাবো, তখন চকে চকে চল যায় আর যে বসে যায় যে কইছে হ্যাঁ হে এটা কথা শূন্য কেমন কেমন নাকি কথা। তখন তো আপনি জিজ্ঞেস করবেন যে কি কথা। হ্যাঁ, এই ধরনের অনেক লোক আছে, চায়ের দোকানে যায় ও কাউরের কথাটা যে বলবে তখন ওইভাবে বলবে কি এটা কথা শূন্য। হ্যাঁ, কথাটা কেমন? হ্যাঁ, তো বিশ্বাস না হন আর কেনে হে কি শুনলি না, তো শুনলু নাকি ওই দক্ষিণ পাড়ার মুলবি ওর বেটা নাকি বলে কুণ্ঠে যায় করে কি করে চলে এসছে। ফের ওখানে কথাটা রটা হয়ে গেল, তখন সব পর পাখা বাড়াইতে লাগলো, তখন ওখানে চলে আলো। ফের আর এক হোটেল, আর এক চায়ের দোকানে মুড়ে ওখানে যেতেন, কইছে তোমরা ওই গল্প করছো নাকি? কি গল্প? দেখেন কথা উস্কা কি গল্প? যে ওই যে শুনলু নাকি মুলবি সাহেবের বেটা, ওই সর্দাজির বেটা এরকম ওরা গেছিল যে কি ওই না কি নিয়ে কি কি করেছে। তো এই ধরনের এবার লোকের কাছে যায় আর যায় ওই কথা বলে, কেন কি শুনলে? যে শুনলু নাকি আল্লাহ নবীর ছোট স্ত্রী আয়েশা আর সাফওয়ান বিন মুআত্তাল এরা দুজনা নাকি রাইতে বেলা কুণ্ঠে থেকে গেছিল, রাত কেটে এলো কুণ্ঠে থেকে। সারা সারা ইলজাম আল্লাহ রাসূলের ছোট স্ত্রীর উপরে, আম্মা আয়েশার উপরে। এই রকমের কিছু গলা লোক হয় যে চকচহরাতে বুড়াইকে বায়ান করে বেড়ায়, হোটেল দোকানে চায়ের দোকানে বসে বসে এগুলা করে। বন্ধু আমার, ভাইজানের আমার, আল্লাহর নবী বলছেন যে কোনো মানুষ যদি ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে যদি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, হাদিসটা মুসলিমও এসছে বুখারীতে এসছে, তবে বুখারীতে এসছে একরকম আর মুসলিমে এসছে একরকম, একটু ফরক আছে। কি? মুসলিম শরীফে এসছে যে সকাল সন্ধ্যা যদি 100 বার পাঠ করে তাহলে আফজালা মিম্মা জাআ বিহি ইয়াউমাল কিয়ামাতে। আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন এই লোকটার মতো নেকি কেউ আনতে পারবে না। আর বুখারী শরীফে এসে হাদিসটা কি? ফি ইয়াউমিন মিয়াতা মাররাতিন, ওয়াতি সকাল সন্ধ্যা লয়, ওয়াতি বলেছে দিন রাতের মধ্যে 24 ঘন্টার মধ্যে কোনো মানুষ যদি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই শব্দটা পাঠ করে, নবীজি বলছেন হুত্তাত আনহু খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার।
সমুদ্রের ফেনা সমতুল্য যদি তার গুনাহ থাকে তাও আল্লাহ তাকে মাফ করে দিবেন। কত বড় কথাটা! মাত্র সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইনশাআল্লাহ কাল থেকে কয়টা লোক এই আমল শুরু করবেন বলেন তো? মাগরিবের পরে, ফজরের পরে কাল থেকে কতটি লোক এই আমল শুরু করবেন? জীবনে যতদিন বাঁচবেন। কয় মিনিট লাগবে? 3 মিনিট খুব লাগলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহান। মা খালারা ঝাড় দিবার পড়বে, বাড়ির ঝাড় দেওয়া হয়ে যাবে, গোবর তোলা হয়ে যাবে, তসবিহ করা হয়ে যাবে। আপনারাই কেউ দড়ি কাটছেন, কেউ নিড়াইছেন মানলাম, কেউ ভুট্টা কাটছেন, গম কাটছেন, আপনি তো সবসময় পড়তে পারবেন, হাতে কাটছেন, মুখে পড়ছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জাল বুনাইছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঘাস নিড়াইছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সানি কাটছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি পড়তেই থাকবেন, আপনার জুবান চলতে থাকবে। আমার বন্ধুরা, আল্লাহ পাকের নবী বলছেন যে এই দোয়াটা যারা সকাল দিন রাতের মধ্যে কিংবা সকাল সন্ধ্যা পাঠ করবে, যদি সমুদ্রের সমাতুল্য ফেনার মতো, ফেনার সমাতুল্য যদি তার গুনাহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। বুঝতে পারলেন? দুটা আমল বললাম। 3 নম্বর আমল জীবনে মনে রাখবেন, আল্লাহ পাকের নবী বলছেন যে একটা মানুষকে জান্নাত যাওয়া থেকে রুইকে আছে তার মরণ। কোন লোকটাকে? যে লোকটা সকাল সন্ধ্যায় একবার, মাত্রই একবার এই দোয়াটা পড়বে, একে জান্নাত যাওয়া থেকে কেউ রুখতে পারবে না। শুধু রুইকে আছে কে? তার মত। মরলেই জান্নাতি। সকালে পড়েছেন, দিনের মধ্যে মরে যান জান্নাতি। সন্ধ্যায় পড়েছেন, রাতের ভিতরে মরে যান জান্নাতি। ওকে জান্নাত যাওয়া থেকে রুইকে আছে শুধু মরণে। কি দোয়াটা? আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদাকা মাস্তাতাআতু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া আবু বিদামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। একে বলা হয় সাইয়্যিদুল ইস্তেগফার। আমার বন্ধুরা, আল্লাহ পাকের নবী বলছেন কোন মানুষ যদি সকাল সন্ধ্যা এই দোয়া পাঠ করে, তাকে জান্নাত যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না, শুধু তার মরণ তাকে আটকে রেখেছে। সুবহানাল্লাহ। মানুষ খাসতে গেছে, আর আমিও খাসতে গেছি। 2 ঘন্টা, 1:45 হবে, 2 ঘন্টা পুড়ে যাবে। হ্যাঁ, ইনশাআল্লাহ সময়ের ওপরে শেষ করে দিব। আর 2-1টা কথা আপনাকে বলে ইনশাআল্লাহ বিদায় হব। তবে আর 5-7 মিনিট 10 মিনিট ওয়েট করেন। পাকা 2টা অবধি? भोजपुरी गला खराब बा, ये खातिर आज भोजपुरी ना बोलीनी। अच्छा एगो बांग्ला सुन ली। अच्छा मागो बोलो देखी रात्रि केनो कालो, सूर्य चंद्र कोथा थेके पेलो एमन आलो, ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, লতাগুলো সবুজ কেন ফুলের মতো নয়, দুধ কেন মা এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পারে হয় কেন মা লাল, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো এত ফর্সা কেন বক, মরুর বুকে বালি কেন, সাগর ভরা জল কেন, মেঘ গর্জে উঠে কিবা তাতে ফল, সারা বছর ব্যাঙ্কলা সব চুপটি করে থাকে, মেঘের পানি পেলে কেন ক্যাকু ক্যাকু ডাকে, কেউ পাখিরই হয় না পাখা। খুব গুরুত্বপূর্ণ কথাগুলা মনে রাখবেন। পাখি ফের পাখা নাই। হ্যাঁ, কেউ পাখিরই হয় না পাখা,
কেমন মজা শুনো, দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমাই বলতে পারো কেন? সব জিনিস শুতে আর খাড়ে নিন পড়ে কে? ঘোড়া। দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমাই বলতে পারো কেন? গাধার কেন সিং গজায় না ঘোড়ার ঘাড়ে চুল? গাধার কেন সিং বাড়ায় না ঘোড়ার ঘাড়ে চুল? কেলার গাছের হয় না তক্তা, তাই কি আল্লাহর বানা ভুল? নারীর কেন মজবার হয় না, নারীর কেন গোবগে যায় না, মুখে হয় না দাড়ি? গলায় সুরে মধু ভরা, বুকে দুধের হাঁড়ি, রক্ত মাংস দিয়ে গড়া নর নারীর দেও, তবে কেন প্রভেদ এত বলতে পারো কেউ? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মাগো, এসব কেমন করে হয়? বাঘের কেন বাচ্চা হয় মা 12 বছর পরে? কয় বছর পরে? 12 বছর। 12 বছর পরে না হয়ে যদি শুয়ারের বাচ্চার মতন যদি বছরে একবারে 16 টাকার হয়তো তো যা থুই তো কাউকে। হ্যাঁ, সুপুল ডিস্ট্রিক্ট যাচ্ছি জালসা করতে, তো ফার্বিসগুন স্টেশনে প্ল্যাটফর্মের ওপর থেকে দেখছি একটা মার 16টা ছায়। সুবহানাল্লাহ, সবটি একসাথে দুধ খেয়েছে। ওরে সুবহানাল্লাহ, বলছি আল্লাহ, আল্লাহ হারাম জিনিসে বরকত দেননি, হারাম জিনিসে আল্লাহ বরকত দেননি। গরুর বাচ্চা বছরে কয়টা হয়? একটা। 2 বছরে একটা। তারপরও সব থেকে খাপাত কার বেশি? কুরবানি থেকে লিয়ে, এমনি দিন থেকে লিয়ে। আর তারপরও সবার গলিতে গলিতে আছে না নাই? আছে। কিন্তু কুকুরে বাচ্চা দেয় 6টা আর 7টা। কত কুকুর বেশি আছে না গরু বেশি আছে? কুকুর বেশি আছে না গরু বেশি আছে? হ্যাঁ, গরু বেশি আছে। তা আল্লাহর হালাল জিনিসে বরকত দিয়েছে, হারাম জিনিসে বরকত দেননি। বাঘের বাচ্চা 12 বছর না 3 মাসে যদি হতো তাইলে পারে আপনাকে আমাকে থুইতক না, ওয়ার্গে জ্বালাতে থাকা যেত না। এর লেগে আল্লাহ খুব বড় দয়ালু। বাঘের কেন বাচ্চা হয় ভাই 12 বছর পরে? সিংহ শাবক জন্ম নিয়ে সন্নাতে লাফ মারে, হরিণের মেঘন নাবি খুশবু ভরা যেন, 2 পাশে 2 সিং বাড়িয়া সরে শক্তি কেন? বললা ভীমরুল বিষে ভরা, মাছির মুখে মধু হেন, জোনাকি পোকার পাছাই আলো বলতে পারো কেন? সন্ধ্যা হলে আকাশ জুড়ে তারার আবির্ভাব, মিষ্টি জলে পূর্ণ কেন নারিকেলের ডাব? মা হেসে বলেন সোনার খোকন আছেন রহমান, যা কিছু সব তিনি করেন সবই তারই দান। পড়েন আলহামদুলিল্লাহ, সব মালিকের দান। যা হোক, আবার আলোচনার দিকে আগাবো। মহিলাদের দিকে ওয়াজ করবো বলছো কেন? জিকিরটা কি পুরুষ একলে করে? আমি তো এমন ওয়াজ করছি যে সবারই লেগে। আমি তো প্রথমে আয়াত পড়েছি মিন জাকারি ওয়া উনসা, সে পুরুষ হোক বা মহিলা। হ্যাঁ, আর মহিলারা তো আলহামদুলিল্লাহ মা বোনেরা অনেক ভালো গো জিকির আজকারে। হ্যাঁ, কিছু গালা আছে। আল্লাহু আকবার। গত রাত্রে আমি মুর্শিদাবাদে ছিলাম জলসাতে, একজন মহিলাকে দেখলাম, বয়স হলো 96 বছর। 96 বছর। আর রাত 12টাতে আমি ওয়াজ শেষ করে আসছি যদি ঘুমাইতে, বাড়িতে 3 তালা বাড়ি, ঠিকাদারের মা। তো ঠিকাদার সাহেব লিয়ে আসছে বাড়িতে। আল্লাহু আকবার। কত কোটি টাকা, কয় কোটি টাকা হলো, 2-4 কোটি টাকা বাড়িতে তো খরচ করেছে। তো স্পেশাল জায়গাতে লিয়ে চলেন ঘুমাবেন। তো গেছি, তো 12টা রাতে দেখছি যে ঝাড় দিচ্ছে, বাড়ির আগা দিকে ডহার ঝাড় দিচ্ছে রোড। বলছি যে এত রাতে ঝাড় কেন দিচ্ছেন? কইছে আমার মা হলে এরকমই, একটা নোংরা দেখতে পারবে না। হ্যাঁ, একটা নোংরা কিছু দেখতে না। ওই যে জাল সাথে এসে গেছে, কেউ পানি টানি ফেলে দিয়েছে বিস্কিট টিস্কিটের, ওই রাতে ঝাড় দিচ্ছে। কইছে এখনো আমার মা 96 বছর বয়সে 3 তালার ওপরে যে নামাজ পড়ে। আল্লাহু আকবার। একাই আসা যাওয়া করে। হ্যাঁ, তাহাজ্জুদ গুজার মহিলা। আমার মা বোনেরা, মাগো আপনাদের ব্যাপারে ফের বলতে গেলে সময় লাগবে, 2-10 মিনিটে তো
আর বলে আজকে হবে না, ফের কোনো দিন। হ্যাঁ, তো যাক, দু চারটা জিকির আপনাকে আমি শিখিয়ে দিলাম। হ্যাঁ, আপনার তাবলিগ মানে কি, তাবলিগের ওয়াজ এরকম হওয়া চাই যাতে মানুষ কিছু নিয়ে যায়, শিখে যায়। এই জন্য আমি এই ধরনের আপনার কাছে ওয়াজ রেখেছি, আপনারাকে আমলগুলো শিখাচ্ছি, জীবনে করবেন, উপকার হবে। হ্যাঁ মা বোনের আমার, তবে তার আগে এদিকে ইশারা চলছে চাঁদ শহর থেকে আমার দোস্ত সাহেব ভাই। হ্যাঁ, এই এলাকাতে একবারে আমার খুবই সব দোস্ত বন্ধু হয়ে গেছে, এত সব ভালোবাসে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দেখেন চাঁদ শহর থেকে এসে বসে আছে। হ্যাঁ, আর বারবার इशारा করছে कि अब इस साल के सबसे जो फेवरेट नज़म हमार वो मदीना उड़ाई ले चल, बहुत लोकप्रिय भैल बा। ये हमार लिखल भोजपुरी बड़ा नीमन लागल लोग के, बार बार इशारा होका था कि रउआ भोजपुरी सुना दी, मदीना उड़ाई ले चल। तो हम जरूर सुनाएब, काहे कि वो हमार दोस्त हवे और बड़ा रात जा कितना दूर से आके बैठल बड़े सन हमार सुने खातिर कि इस साल के आखिरी प्रोग्राम बा इलाका के, बस 27-28 दूगो प्रोग्राम हमार बरहरवा के साइड में बा ना, ओकर बाद एगो प्रोग्राम हेरानपुर, एगो प्रोग्राम सुल्तानपुर, ये 4 प्रोग्राम इस साल में बा। उसके बाद अब पता ना कब तक जियब, अल्लाह हमार उम्र कितना लिखल बा, अगर जियब तो अगर उम्रिया हमार बाचल रही तो फिर दोबारा मुलाकात होई, नहीं तो बस यहीं से आपसे हमार रब